আমরা চুলের যত্নে অনেকেই মেহেদি ব্যবহার করে থাকি, সেটা মেহেদি পাতা বা মেহেদির গুঁড়া, যে কোনো একটা। শহরে মেহেদির গুঁড়া যে কোনো দোকানে অ্যাভেলেবেল হলেও গ্রামে কিন্তু মেহেদির গুঁড়া আপনি পাবেন না। পেতে হলে আপনাদের দূরের কোনো বাজারে যেতে হবে। আমার একটা মেহেদির গাছ আছে। এই গাছে বছরের কিছু সময় অনেক বেশি মেহেদি পাতা পাওয়া যায়, আর বাকি সময়টাতে তেমন একটা মেহেদি পাতা থাকে না। অনেকেই এখান থেকে মেহেদি পাতা তুলে ব্যবহার করে, তো আমি ভাবলাম যে সময়টাতে গাছে মেহেদি পাতা বেশি থাকে সেই সময়টাতে আমি যদি গাছের পাতাগুলো তুলে সংরক্ষণ করার ব্যবস্থা করি, তাহলে সারা বছরটাই আমি ব্যবহার করতে পারবো। এই যে আমাদের গ্রামের আকাশ, আমাদের গ্রাম, আজকের আকাশটা অনেক সুন্দর। তো আমি মেহেদি তোলার জন্য একটা টুল আর একটা ঝাঁকা নিয়ে আসছি। টুলের উপর উঠে ঝাঁকাতে মেহেদি তুলব। ঝাঁকাটা একটা কমফোর্ট জোনে রেখে দেখি কতগুলো মেহেদি পাতা আজকে তুলতে পারি। মেহেদি পাতা তুলতে আমার খুব কষ্ট লাগে, হাতে ফোসা উঠে যায়। এই মেহেদি পাতাগুলো তোলার পরে এই যে এগুলো তুলছি, বেশি তুলতে পারি নাই। শুকাইতে দিলাম, কয়েকদিন শুকাইলেই একেবারে মচমচে হয়ে যাবে, আপনি হাত দিয়েও ভাঙতে পারবেন। আমি পাটায় পিষে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়া করতে পারেন। পিষে নেওয়ার পর এমন হয়েছে, আমি চালনি দিয়ে চেলে নিয়েছিলাম 2-3 বার করে, তারপরে শেষ অবস্থায় যে এটাকে আমি এখন ইচ্ছে করলে সারা বছরই ব্যবহার করতে পারবো। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে যদি এটা শেয়ার করি, তাহলে আপনাদের যাদের গাছ আছে তারা ওইভাবে ব্যবহার করতে পারেন। বাজারে কেনা গুঁড়াতে তো সবসময় 100% মেহেদি পাতা থাকে না। বাড়িতে যদি এইভাবে গুঁড়া করে রাখতে পারেন তাহলে সারা বছর ব্যবহার করতে পারবেন। আজকে আসি, আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে যাবেন একটা। আল্লাহ হাফেজ।